আমার সোনার চাঁদ বন্ধুরা, সন্তান যদি মারা যায় কাউকে দিয়ে গোসল দেওয়াবেন না। মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমি কোনো সাহেবকে বিশ্বাস করি না। আমি আল্লাহর কোরআন আপনার সামনে বলছি, রাসূলের হাদিস বলছি, শুনেন। যদি সন্তান মারা যায় আপনি নিজে গোসল দেবেন, পারবেন? যদি আপনি বাপ হন তো পারবেন, হারামি হলে পারবেন না। সন্তান মারা গেলে মানুষজন এসছে, ভিড় করেছে, অনেক কিছু হচ্ছে, যে যা করছে করছে। গোসলের টাইম হলে আপনি আপনার বিবিকে গিয়ে বলবেন চলো ওঠো। সন্তান হারিয়েছে, মা বেধরে কাঁদছে, মা বেমালুম কাঁদছে, চোখের পানি মায়ের কলজে ফেটে যাচ্ছে, মুখ ভেসে যাচ্ছে। আপনি স্বামী বিবি হাতটা ধরে বলবেন চলো ওঠো। বলে কোথায়? বলে চলো। এক বালতি পানি এনে চুলোতে চাপিয়ে দেবেন, গাদা থেকে এক বোঝা খড় ছাড়িয়ে এনে নিজে দেবেন, আর বিবিকে বলবেন বিবি পানিটা গরম কর, আমার আব্বা গোসল করবে। যদি বাপ হন, যদি সত্যিকার আপনি পিতা হন, বিবিকে বলুন বিবি চল পানি গরম কর। বিবি চুলো ধরিয়ে পানি গরম করবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, কুলের পাতা এনে পানিতে দেবেন। পানি গরম হলে নিজে হাত দিয়ে দেখবেন যে পানিটা গায়ে সহ্য হবে কিনা। আপনি নিজে হাত দিয়ে দেখবেন আপনার বাচ্চা গোসল করবে, কাকে দিয়ে গোসল করাবেন। পানি গরম হলে গরম পানিটা নিয়ে বাচ্চার কাছে যাবে। বাচ্চা যদি সাবালক হয়ে গিয়ে থাকে তাহলে ওর মাকে বলবেন তুমি সরে যাও, পানিটা দিয়ে সরে যাও। আর বাচ্চা যদি নাবালক থাকে, 4 বছর 5 বছর 2 বছরের বাচ্চা হয়, তো বিবিকে বলবেন পানিটা তুমি ঢালো, গোসলটা আমি করাবো, কাউকে ডাকবেন না। সন্তানের গায়ে যখন গরম পানি দিয়ে আর আপনি সাবানটা দিয়ে যখন সন্তানের গায়ে মাখাবেন, তো উপর থেকে পানি যতটা পড়বে পিতা মাতার চোখের পানি তার থেকে বেশি পড়বে। পড়বে না? পড়বে না? বাচ্চার গোসল হবে আর বাপ বলবে আমি গোসল দিলে ছুটে পালাতিস, সাবান মাখালে পালাতিস, এখন একবার পালা। আব্দুল কুদ্দুস ওঠ না বাপ, একবার ছুটে পালা দেখি, জীবনে অনেকবার পালিয়েছিস, আজ একবার পালা। ওদিন বাপ বলবে আর চোখের পানি টপ 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 করে পড়বে, গোসলের চোখের পানিটা মিলে থাকবে। গোসল যখন হয়ে যাবে মায়ের ঠান্ডা আঁচলে, নরম আঁচলে ছোট বাচ্চার গাটা ভালো করে মুছিয়ে আর একবার বাচ্চাকে বুকের উপর তুলে নেবেন। যেমনি করে ছোট বাচ্চা ঘুমালে বুকের উপর নিয়ে মা থাবড়াতো, অমনি করে বুকে নিয়ে একবার বলবেন জনমের মতো শেষবারের মতো আমার বুকে শুয়ে নে, আর কোনোদিন এই বুকে শোয়া হবে না, আমার নেওয়া হবে না। বাপকে বলবেন কাপড়ের কাপড় তুমি কাটো, কাঁচিটা কাপড়ের উপরে চলবে আর আঘাতটা কলজের উপরে চলবে। আজ বেটার জামা বাপ বানাচ্ছে, আজ বেটার জামা বাপ বানাচ্ছে। কাপড় বানানো হবে আর বাচ্চাকে মা শুইয়ে দেবে আর বাপ কাপড় পরিয়ে দেবে। তো ফেরেশতারা বলবে আর কর্পূরও লাগবে না, গোলাপ পানিও দিতে হবে না, খালি নামিয়ে দে। কাফনের কাপড় যখন পরাচ্ছে তখন একদিকে মায়ের চোখের পানি আর আরেকদিকে বাপের চোখের পানি, কাপড় অটোমেটিক ভিজে আসছে। ওখানে আর গোলাপ পানি দিতে হবে না, চোখের পানিতেই ভিজে গেছে। বন্ধু আপনাকে বলছি মনে রেখে দেবেন, জানাজার পরে কবরে আপনি নিজে একা নামবেন, একা নামবেন কবরে। নিজে নেমে কবরের নিচে একবার ভালো করে হাতটা বুলিয়ে দেবেন, আমার আব্বা শোবে, আমার বাচ্চা শোবে, যেন কষ্ট না হয়। পরিষ্কার মাটির উপরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বাচ্চার কপালে আলগা করে চুমো খেয়ে বলবেন আব্বা ঘুমা। এমনি বাচ্চা ঘুমিয়ে গেলে মায়েরা চুমো খেয়ে দেখে না, আব্বা ঘুম ঘুম, আব্বা খায় না। বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বলবেন আব্বা ঘুমো, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসবো। তোকে বুকে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না, তোকে পাশে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না, আজ থেকে রেখে যাচ্ছি, আমি একা ঘুমাতে পারবো না, আমি আসবো, কথা দিচ্ছি আমি আসবো, আমি আসবো।
বাচ্চাকে কবরে রেখে উপরে বসবে, সবাই মাটি দেবে, খানা খাবে, চলে যাবে, যেতে দেবে, আপনি আসবেন না। গোটা কবরস্থান ফাঁকা হয়ে যাবে, একা বসে থাকবেন। সবাই যখন চলে যাবে তখন একা বসবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এক অসহায় বাপ দুটো হাত তুলেছে, যাকে বুকে দিয়ে বুকের দুঃখ জ্বালা ঠান্ডা করেছিলে, বুক থেকে নামিয়ে দিয়েছ, দিয়ে যাচ্ছে। পরওয়ারদিগার আলম, বলে হাকিম, শুনেছি তোমার নবী বলেছে আব্বা মা হাত তুললে নাকি তুমি কোনোদিন ফিরাও না। আমি এক অসহায় বাপ হাত তুলেছি, আমি জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, ওইটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতের আরশের তলাতে, জান্নাতের বাগানে আমার বাচ্চা একটু জায়গা দিয়ে দিও। আল্লাহ পাক বলে, ফেরেশতা এত কাঁদে কেন, এত কাঁদে কেন? বলছে, আল্লাহ, সন্তান হারিয়েছে বাপ, তো তাই পুত্র হারা পিতার বুক ফাটা কান্না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, ওই বাপ ওই বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে ভালোবাসি। আমার বান্দা যদি একটা নেকি দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিতে পারে, তো আমি আল্লাহ বিনা নেকিতেও বান্দাকে বাঁচিয়ে দিতে পারি, ক্ষমা করে দেয়। তাই তোকে সাক্ষী রাখছি, শুনে রেখে দে, ওর একটা নেকি ছিল, ওটা দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিয়েছে, আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকে বাঁচিয়ে দেবো, কথা দিলাম। বাপের জীবনের গুনাহ ক্ষমা করেছি, বাচ্চাকে জান্নাতি করেছি। তাই বলে দিয়ে চলে গেলাম। দোয়া একা করবেন, কাউকে ডাকবেন না, নিরিবিলি নিজে যাবেন, একা বসবেন। আর একা নিরিবিলি সময় কান্না সব থেকে বেশি ভালো। পৃথিবীর বাচ্চা কাঁদলে মায়েরা কষ্ট পায়, পায় না? পায় না বলো? বাচ্চা কাঁদলে মায়েরা কষ্ট পায়। মা বাচ্চাকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? বলে, জোরে বলে। মা বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে বেশি ভালোবাসে। তো বাচ্চা কাঁদলে মা কষ্ট পায়, পায় না? বান্দা কাঁদলে রব ওই রকম কষ্ট পায়, 70 গুণ বেশি কষ্ট পায়। তবে বলেন তো, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দোয়া করব, কখন বাচ্চা কাঁদলে মা হাসে, কখন বাচ্চা কাঁদলে মা খুশি হয়? হ্যাঁ, বলো বলো। হওয়ার পরে। আতুর ঘরের ভিতরে বাচ্চা যখন টে করে কেঁদে ওঠে, তখন মা কাঁদে না হাসে? হাসে। আতুর ঘরটা অন্ধকারে না ফাঁকায়? অন্ধকারে না খোলামেলা? আতুর ঘর খোলামেলা? যদি বলে অন্ধকারে। তো বান্দা যখন নিরিবিলি অন্ধকারে বসে কাঁদে, রব তখন সব থেকে বেশি খুশি হয়, আর ফেরেশতাদের ডাকে আর দেখায়, দেখ এই দেখ আমার বান্দাই, দেখ এটা আমার বান্দাই, দেখ। এই জন্য নিরিবিলি অন্ধকারে আল্লাহর কাছে কাঁদবে ইনশাআল্লাহ, কাঁদবে ইনশাআল্লাহ। এখানে দোয়া চলছে, এটা শুধু খালি আপনাকে শেখানোর জন্য ট্রেনিং। অরিজিনাল দোয়া আপনি আপনার ঘরে গিয়ে করবেন, বিছানায় বসে করবেন। দুনিয়া ঘুমিয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হবে, বিবি বুঝতে পারবে না। আপনি বিছানায় উঠে বসবেন, ঠান্ডার দিনে উঁচু করতে পারছেন না, তায়াম্মুম করে নেবেন, বিছানায় বসে থাকবেন, লেপের ভিতরে বসে বসে একবার পশ্চিম দিকে মুখটা পারলে করে নেবেন, বসে বসে আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীতে কোন প্রেমিক তার প্রেমিকার নাম দিলে তার মনে একটা মজা আসে, তার হৃদয়ে একটা শান্তি আসে। আপনি যখন অন্ধকার রাতে বসে নিরিবিলিতে বসে একটু আল্লাহ আল্লাহ করবেন, বেশি বেশি যতটা পারবেন, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে সামনে রেখে আল্লাহ যখন মনে হবে, তখন অটোমেটিক আপনার চোখে পানি চলে আসবে, ভেতরটা কষ্ট হবে, জীবনের পাপের কথা মনে হবে, অন্যায়ের কথা মনে হবে, আর আল্লাহকে ডাকবেন, চোখে পানি হবে, আল্লাহ পাক সব থেকে বড় খুশি হবে। রব্বে জুল জালাল বলে, তোর পানি চোখ থেকে ঝরতে দেরি, জীবনের গুনাহ মুছতে দেরি করি না, আমি আল্লাহ আগে মুছে দিই। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নিরিবিলি বসে আল্লাহর কাছে দোয়া চাইবেন ইনশাআল্লাহ, চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এতক্ষণ যা কিছু বলেছি, এগুলো বোঝার আর বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।
সুবহান রাব্বিকা রাব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Islamic YouTube channel for Rage Islamic Multimedia. Subscribe now.